4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক বক্তা বলেছেন যে কোনো মাওলানা যদি তাবিজ করে তার পিছনে সালাত হবে না, তাহলে এখন আমি কি করব? একা একা সালাত আদায় করব না মসজিদে যাব? যিনি এই ফতোয়া দিয়েছেন তিনি সূক্ষ্ম ফতোয়া দেননি, ভুল ফতোয়া দিয়েছেন। তাবিজ করলেই তার পিছনে সালাত পড়া যাবে না, এই ফতোয়া ভুল। তাবিজ করা বড় শিরক না ছোট শিরক? আসল হচ্ছে ছোট শিরক। কারণ একজন মুসলিম কখনো মনে করেন এই কথা যে তাবিজ আমাকে রক্ষা করবে, তাবিজের মাধ্যমে আল্লাহ রক্ষা করবেন। ভালো আল্লাহ করবেন, কিন্তু তাবিজটা কি একটা ওয়াসিলা, মাধ্যম। তাহলে এটা ছোট শিরক। ছোট শিরকের সংজ্ঞাই হচ্ছে যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা, যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা, এটা হচ্ছে ছোট শিরক। যেমন হাত থেকে থালা পড়ে গেল, আরে আজকে কুটুম আসবে, মেহমান আসবে, মেহমান আসার মাধ্যম হাত থেকে থালা পড়া নয়, আর আপনারা বলছেন তো এটা হচ্ছে কি ছোট শিরক। ঠিক ওই বড় শিরক নয়, কিন্তু ঠিক ওই রকমই তাবিজকে ওসিলা মনে করে, এটা একটা মাধ্যম। যেমন ওষুধ পানি মাধ্যম আছে, ওই রকম এটা মাধ্যম। আর আল্লাহ ভালো করেনওয়ালা, এর মাধ্যমে ভালো করবেন, তাহলে ছোট শিরক। বড় শিরক কখন হবে? যদি কেউ মনে করে যে এই তাবিজই আমাকে রক্ষা করছে, তাবিজ না হলে আমি মরে যেতাম, এবং আল্লাহর কথা তার এটা খেয়ালে নেই যে আল্লাহ ভালো করেনওয়ালা, আল্লাহ শাফি, তাবিজ আমার শেফা দেনেওয়ালা, তাবিজ আমাকে রক্ষা করেনওয়ালা, তখন বড় শিরক হবে। সুতরাং ঢালাওভাবে বলে দেওয়া যে তাবিজ করলেই তার পিছনে নামাজ হবে না, এগুলো বাড়াবাড়ি ফতোয়া এক শ্রেণীর লোকদের। এইসব ফতোয়া থেকে এবং এইসব মুফতিদের বাড়াবাড়ি ফতোয়া থেকে বেঁচে থাকবেন। জি।